এইবার আসো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নম্বরে অঙ্কটিতে আছে একক দশক শতক হাজার 43,932 ভাগ 523। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে এখানে 3টি জিনিস আগে চিন্তা করে নিতে হবে। সেটা হচ্ছে এটি আমাদের কি, এটি আমাদের হচ্ছে ভাজ্য, এটি হচ্ছে ভাজক, আর যেটি পাবো সেটি আমাদের কি হচ্ছে ভাগফল। ভাগফল। তাহলে এখন আমরা অঙ্কটিকে করার জন্য এদিকে লিখবো এভাবে। আগে ভাজক লিখতে হয়, তাহলে ভাজক আগে লিখি 523, দাড়ি হবে, একটা দাড়ি দিব, এরকম একটা দাড়ি দিব। দেওয়ার পর এবার ভাজ্যটা লিখবো। ভাজ্য আছে কত 43,932। ভাগফলটা আমরা উপরে লিখবো। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আছে 523 3 ঘর, এখানে 3 ঘর যদি আমরা নেই তাহলে পাচ্ছি 439, যা ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে। আমরা জানি ভাজক থেকে যখন ভাজ্য ছোট হয় তখন ভাগ যায় না, সেটিকে বড় করে নিতে হয়। তাহলে বড় করে নিতে গেলে কি করতে হবে, তার পাশে আরেকটি সংখ্যা আছে 3, সেটি নিলে আমরা দেখতে পাচ্ছি যে ভাজক থেকে ভাজ্য বড় হচ্ছে। তার কারণ ভাজ্য তখন হচ্ছে 530 আর ভাজক হচ্ছে 530, ভাজ্য হচ্ছে 4,393। তাহলে এখন আমরা ভাগটিকে করতে পারি। তো তাহলে আমরা যেহেতু ভাজ্য অনেক বড় হচ্ছে, তাহলে ভাজককে আমরা কত দ্বারা গুণ করলে এটি আমাদের ঠিক হবে। তাহলে এখন দেখি আমরা তাহলে ভাজ্যকে গুণ করব সংখ্যা দ্বারা, তাই না? যে সংখ্যা দ্বারা যাওয়ার সম্ভাবনা আছে সেই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সংখ্যাটি বড়, ছোট সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের মিলবে না, তাহলে বড় সংখ্যা নিতে হবে প্রথমে। তাহলে দেখতে পাচ্ছি আমাদেরকে এটা ধরে নিতে হবে। তাহলে এখন আমরা বড় সংখ্যা কি নিতে পারি, এখন এখানে আমরা যদি 7 নেই, 7 নিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 3 7 21 1, হাতে থাকে 2, 7 2 14 আর 2 16, 16 6, হাতে থাকে 1, 5 7 35, 35 এর 1 36, 36 পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমাদের এখানে আছে 4000, কিন্তু এখানে হলো 3000, তার মানে আরো এক ঘর দেই, দেখি কি হয়। তাহলে 523 গুণিত এবার 8 দেই, কি আসে দেখি। দেখো 3 আসছে 24, 24 এর 4, হাতে থাকে 2, 8 2 16, 16 আর 2 18, 18 8, হাতে থাকে 1, 5 আসছে 40 আর 1 41। এবার আমাদের কি হয়েছে, এই যে 4000 4000 মিলে গেছে, কিন্তু শতকের ঘরে একটু কম আছে। আচ্ছা, তাহলে আরেক ঘর বেশি করে দিয়ে আমরা দেখি কি আসে। তাহলে এবার 523 গুণিত এবার যদি 9 দেই, তাহলে কি আসে, 3 লং 27, 27 এর 7, হাতে থাকে 2, 9 2 18, 18 আর 2 20, 20 এর 0, হাতে থাকে 2, 5 লং 45, 45 আর 2 47, 47। এখন দেখো বন্ধুরা কি হচ্ছে, এই যে আমাদের 4700 আসতেছে, কিন্তু আমাদের আছে এখানে 4300। তাহলে কি হচ্ছে, 9 দিন নিলে আমাদের বেশি হচ্ছে, 7 দিন নিলে আমাদের একেবারে কম হচ্ছে, কিন্তু 8 দিন নিলে আমাদের এটা ঠিক হচ্ছে, একদম পারফেক্ট হচ্ছে। তাহলে কি করব আমরা, এই যে 8 দেখেছে আমরা 8 দিয়ে নিব। তাহলে কোথায় 8 দেখেছে, 3 এ সোজা 8 দেখেছে, আমরা 8 নিলাম। তাহলে কত পাচ্ছি আমরা, 4184, তাই তো? হ্যাঁ, 4184। এখন এটাকে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে যেহেতু 4 থেকে 3 বড়, 3 ছোট হচ্ছে, 4 থেকে 3 ছোট হচ্ছে, তাহলে আমরা কি করব, 3টাকে 13 ধরে নেব, 10 বেশি ধরবো। তাহলে 4 আছে কত হলে 13 পাচ্ছি আমরা 9, হাতে থাকে 1, এই 8, 8 এর সাথে 1 যুক্ত হবে, তাহলে কি হবে 9, 9 9 মিলে গেল 0।
এক এক আছে কত হলে 3 2 4 4 মিলে গেল 0 বাই 0 পড়ে না। এখন আমরা পেলাম এখানে তিনটি সংখ্যা, এখানে আমাদের তিনটি সংখ্যা আছে, ভাজক ভাজ্য থেকে ছোট হচ্ছে, তাহলে এই পাশে যে 2 আছে সেই 2টাকে আমরা নামিয়ে নিই, নিলে আমরা পাচ্ছি 2092। এখন এই 523 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যাটি দ্বারা আমাদের এই সংখ্যাটি মিলবে। তাহলে যেহেতু এটা এই 4000 থেকে একটি অর্ধেক, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এখানে 2 বা 3 দ্বারা গুণ করলে আমাদের ভাগফলটা আসবে। ট্রাই করে দেখি। এখন যদি আমরা এদিকে গুণ করি 523 কে প্রথমে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি পাই দেখি। 3 দ্বারা গুণ করলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, আমরা পাচ্ছি 1500, যা 2000 থেকে ছোট হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা 523 কে 4 দ্বারা দেই তাহলে কি পাই দেখি। 3 4 12, 12 2 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, আর 4 পাঁচা 20 20। দেখো বন্ধুরা, 4 দ্বারা গুণ করার পরে আমাদের এই সংখ্যা মিলে গেছে। তাহলে আমরা কি দ্বারা গুণ করতে পারতেছি? 4 দ্বারা। তাহলে এই ভাজককে আমরা 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত? 2092। আমাদের অঙ্ক মিলে গেছে, অর্থাৎ আমাদের এখানে আমাদের ভাগফল পাচ্ছে 4। তাহলে এখানে লিখি 0, ভাগফল আমাদের 0, ভাগশেষ আমাদের 0, ভাগফল আমাদের 84। তাহলে এখন লিখতে পারি অতএব ভাগফল 84 আর ভাগ শেষ পাচ্ছি আমরা 0। হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। তাহলে এবার আমরা আসি 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 32,637 ভাগ 303। তাহলে এটার আমাদের ভাগ করে ভাগফল বের করতে হবে। তাহলে দেখো এখানে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের ভাজ্য। এটি আমি বারবার লিখতেছি কারণ এটি আমাদেরকে মনে রাখতে হবে, এজন্য আমি বারবার লিখতেছি, তোমরাও এটা লিখে রাখবে। ভাজক, এটিকে ভাজ্য দ্বারা ভাজক যেটি ভাগ করে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ভাগফল। এখন আমরা আসি ভাগে। এটাকে আমরা লিখতে পারি 303, একটা দাড়ি দিয়ে লিখতে পারি 32,637। এটির ভাগফলটা আমরা লিখবো উপরে। তাহলে এখন আমাদেরকে এই যে ভাজ্যটা, আমাদের ভাজকটা 3 ঘর, ভাজ্য কিন্তু আমাদের 5 ঘর। তাহলে আমাদেরকে 3 ঘর যেহেতু আছে, আমাদের এখানে 3 ঘর নিতে হবে। তাহলে এখানে যদি 3 ঘর নেই তাহলে কি হচ্ছে, আমাদের ভাজ্য থেকে ভাজক ছোট হচ্ছে, তাহলে আমাদের ভাগটা যাচ্ছে। এখন 1 দিয়ে ভাগটা নিতে পারি। তাহলে যদি আমরা 303 কে 1 দ্বারাই গুণ করি তাহলে আমরা 303 পাচ্ছি। তাহলে কি দ্বারা গুণ করলাম? এই সংখ্যাটা থেকে 1 দ্বারা করলাম। তাহলে এখন বিয়োগ করে দেই, দিলে আমরা পাই 3 আছে কত হলে 6, 3 2 করতে 2 আর 3 3 মিলে গেল 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 23। আচ্ছা, এখন দেখো তো এই 303 দ্বারা 23 কে গুণ করলে, এই 303 দ্বারা 23 কে ভাগ করলে ভাগটা কি যায়? আসলে যায় না। তাহলে আমাদেরকে ভাজ্যটা বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার জন্য কি নিতে হবে? 3টাকে নামাতে হবে। 3টাকে নামালাম, নামে এখন দেখি যায় কিনা। এখনো দেখতেছি এখানে 233 আর ভাজক আমাদের 303, যা ভাজ্য থেকে ভাজক বড় হচ্ছে, আমাদের ভাগটা এখনো যায় না। 1 ঘরে নামাইছি তবু আমাদের যায় না। তখন কি করতে হবে? তখন আমাদেরকে একটা শূন্য নিতে হবে, উভয় দিকে একটা শূন্য নিতে হবে, ভাগফলও আমাদের একটা শূন্য নিতে হবে। এখন আমরা আবার বিয়োগ করে দেব। তাহলে আমরা তো বিয়োগ করলে তো
যেটা ছিল আমরা তাই পাচ্ছি, তাই নামালাম। এখন আমরা দ্বিতীয় ঘরে এসে আমরা এই যে পাশে যে ছিল 7, সেই 7টাকে নামাবো। নামালে এবার আমাদের এই যে 303 দ্বারা এই যে 2337 ভাগ করা যাচ্ছে, তার কারণ ভাজ্যটাকে এখন বড় হচ্ছে, ভাজ্যটা এখন বড় হচ্ছে, সেজন্য ভাগ যাচ্ছে। এখন যেহেতু ভাজকের থেকে ভাজ্য অনেক বড়, তাহলে আমাদেরকে 303কে বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমি গুণটা করে নেই। 303কে যদি আমরা 6 দ্বারা গুণ করলাম, তার কারণ যেহেতু বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাই দেখি 6 নিলাম। দেখি 6 দিয়ে কেমন হয়। যদি বেশি হয় তাহলে আমরা আবার 5 দিয়ে নিব। আগে 6 দিয়ে দেখি। 3 6 18, 18 8 হাতে থেকে 1, 6 0 0, হাতের 1 তো নামবেই, তাহলে হাতের 1 নামলো শুধু। 3 6 18, 18 এখানে আমরা পেলাম 1818, যা 2337 থেকে ছোট। তাহলে আমরা আর এক ঘর বেশি দিয়ে গুণ করতে পারি। তাহলে 303 দিয়ে 3কে যদি আমরা এখন 7 দিয়ে গুণ করি, তাহলে কি পাই? 3 7 21 1 হাতের থেকে 2, 7 0 0, 2 করতে 2, 3 7 21। এখন আমরা পাচ্ছি 2121, যা কাছাকাছি গেছে। দেখো কাছাকাছি গেছে। এখন যদি আমরা আবার 303কে যদি 8 দ্বারা গুণ করি, তাহলে কি হয়? 3 8 24, 4 হাতে থেকে 2, 8 0 0, 2 করতে 2, 3 8 24, 2424 হচ্ছে, যা 2300 থেকে বড় হচ্ছে 2400। অর্থাৎ তাহলে আমাদেরকে 8 নেওয়া যাবে না, আমরা 7 থেকেই নিতে পারবো। তাহলে 7 দ্বারা যদি নেই, তাহলে আমরা পাচ্ছি 2121। কত দ্বারা নিলাম? 7 দ্বারা। 7টাকে এখানে বসে দিলাম। এখন আমাদের এটাকে বিয়োগ করি। তাহলে 1 আছে কত হলে 7, 6, 2 আছে কত হলে 3, 1 আছে কত হলে 3, 2 দিয়ে মিলে গেল 0, 22 0 পড়ে না। তাহলে আমাদের এইটাই। এখন আর ডানে আমাদের কোনো সংখ্যা নাই, অর্থাৎ দেখো এখানে 303 থেকে 206 অনেক ছোট হচ্ছে। তো এদিকে যে বড় করব তার তো কোনো সংখ্যা নাই, সেজন্য এখানে আমাদের ভাগশেষ। তাহলে এটা আমরা পাচ্ছি ভাগশেষ, আর ভাগফল আমাদের 107। তাহলে অতএব আমরা লিখতে পারি ভাগফল হলো 107 আর ভাগশেষ হচ্ছে আমাদের 216। এটাই আমাদের 3 নম্বরের উত্তর।